এই প্রথমবার আমি ফ্লিপকার্টে কোনো জিনিস নিয়ে আমি ঠকে গেলাম। আমি ভাবতেও পারিনি যে এরকমভাবে আমি ঠকে যাব। ঠিক আছে, তো আমার ফ্লিপকার্টে জিনিস নেওয়া আজকের না, এটা আমি অনেক দিন থেকে নেই ফ্লিপকার্টে, মানে জিনিস নেই। ঠিক আছে, তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, অনেক ভিডিও দেখেছো যে আমার ফ্লিপকার্ট থেকে অনেক জিনিস নিয়েছি, বা কিছু কিছু আগে যখন ভিডিও করতাম না তখনকার জিনিস আবার শেয়ার করিনি, মানে তখনকার ভিডিও শেয়ার করিনি। তো আমি ফ্লিপকার্ট থেকে রিসিভ করে নিলাম এই প্রোডাক্টটা। আর কি কারণে আমি ঠকে গেলাম সব তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি। ঠিক আছে, আগে পুরো ভিডিওটা দেখো। আর দেখো, এবার আমি রিসিভ করে নিলাম, রিসিভ করে এবার এটা কেটে নিচ্ছি। আর আমি যাদব আমার অফিসের ঠিকানাই দেওয়া আছে, তো আমি অফিসেই রিসিভ করি। যে কোনো ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট আসলেই আমার এখানকার ঠিকানা দেওয়া আছে। আর ইদানিং ফ্লিপকার্টে প্রবলেম হচ্ছে, কারণ ক্যাশ অন ডেলিভারি হচ্ছে না, সব অনলাইন পেমেন্ট করতে হচ্ছে। তো আমার এই প্রোডাক্টটাও অনলাইনে পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি। তারপর আমি দাদার সঙ্গে বললাম যে আমার তো অনলাইনে পেমেন্ট হয়ে গেছে। তো দেখো, অনেকটা এক্সাইটেড ছিলাম। এবার ব্যাপারটা শোনো। ঠিক আছে, দেখো আমি কিন্তু এখানে দেখো হোয়াইট কালারের স্টোনের সেটটা, মালার সেটটা, তো আমি কিন্তু এই কালারের অর্ডার করিনি। হোয়াইট কালারের স্টোনের মালার সেট আমার অলরেডি 3 থেকে 4টা আছে। তো আমি করেছিলাম এখানে ব্লু কালারের অর্ডার, তো আসছে এই কালারের। হ্যাঁ, তোমরা ভাবছো যে এই কালার আসলে কি হবে, তুমি তো রিটার্ন করতে পারবা না, একদমই না। তোমরা এভাবে ঠকে যেতে পারো, তাই জন্য ভিডিওটা শেয়ার করা, যেন তোমরা এভাবে ঠকতে না পারো। কারণ হচ্ছে এই প্রোডাক্টটার দাম হলো 150 টাকা, মানে 300 টাকার নিচে কোনো প্রোডাক্ট নিলে ফ্লিপকার্ট থেকে রিটার্ন হয় না। তাই জন্য দেখো, আমার এইটি ছিল 150 টাকা। আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, অনেকটা হ্যাপি ছিলাম যে 150 টাকা দিয়ে আমার এরকম একটা প্রোডাক্ট আসবে, আমি ভাবতে পারিনি। ঠিক আছে, তো এসে এখন মানে প্রবলেমটা হলো কোথায়, এখানে মানে কালারটা যদি ঠিকঠাক আসতো তো ঠিকই ছিল, কিন্তু কালারটা ঠিকঠাক আসেনি জন্য এই প্রবলেমটা। কারণ এটা নিয়ে আমি কি করব, এটা নিয়ে মানে পরবো না। একটা এই মালার সেটার সঙ্গে রয়েছে, এটা হচ্ছে হাতের ভেসলেটে আর একটা মানে ইসে নেই। ঠিক আছে, দেখো এক পাশে আছে এক পাশে নেই, আর এটা টিকলি হয়ে গেছে। আর মালার সেটটা আছে এরকম, তোমরা দেখতেই পাচ্ছ এরকম মালা সেটটা। আর এই যে হচ্ছে মালা সেট। আর মানে এভাবে ঠকে যাব আমি কোনোদিনও ভাবি নাই, কারণ এত কম প্রোডাক্ট কোনোদিন, মানে কম দামের প্রোডাক্ট আমি কোনোদিন ফ্লিপকার্ট থেকে নেইনি। ঠিক আছে, তো এবার ফার্স্ট নিয়েছি, ঠকেওছি। হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে 300 টাকার নিচে, মানে যেটা আগে ফ্লিপকার্টে অর্ডার করতে লাগে রিটার্ন পলিসি দেখে। ঠিক আছে, যদি রিটার্ন পলিসি না থাকে তাহলে ফ্লিপকার্টে অর্ডার করে কোনো লাভ নেই, কারণ যদি ঠিকঠাক আসে তো ঠিকই। আর বিশেষ করে 300 টাকার নিচে, মানে যত কম দামি জিনিস হবে 100, 150, 200, 250 এরকম দামের জিনিসের কোনো গ্যারান্টি নেই, এগুলো জিনিস ভালো আসে না। তাই জন্য তোমাদের বলছি, যদি রিটার্ন পলিসি, আর অ্যাকচুয়ালি কম দামের বেশি দামের হলেও আমি যেটা মনে করি যে ফ্লিপকার্টে কোনো জিনিস অর্ডার করলেই রিটার্ন পলিসি দেখেই অর্ডার করতে লাগে, কারণ রিটার্ন পলিসি দেখে অর্ডার না করলে তোমার জিনিসটা খারাপ আসলে তুমি ওটা রিটার্ন করতে পারবে না। তো আমি এই সেটটা অনেকটা চেষ্টা করেছি রিটার্ন করতে, তো এই সেটটা রিটার্ন হয় নাই। তো গাইস,